স্বামীর কাছে অবহেলা পেলে কি করা উচিত? স্বামীর কাছে অবহেলা পাইলে বুঝতে হবে যে আপনি অবহেলা পাওয়ার যোগ্য। আই রিপিট, কোনো স্বামী যদি আপনাকে অবহেলা করে, বুঝে নেবেন আপনি অবহেলা পাওয়ার যোগ্য। কেমনে? ধরেন আপনি সারাদিন বাসায় থাকেন, অর্থনৈতিক কোনো কাজ করেন না, আপনি এমন কোনো কিছু করেন না যার কারণে আপনাকে সম্মান করা যেতে পারে। কেন মানুষ সম্মান করে একজন আরেকজনকে? যদি তার অনেক বড় পদ হয়, যদি সে অনেক ক্ষমতাবান হয়, যদি সে অনেক টাকা পয়সার মালিক হয়। আপনার টাকা নাই, ক্ষমতা নাই, বড় পদবি নাই, আপনাকে কেন সম্মান করবে? বলেন আমাকে, কি করছেন আপনি যার জন্য আপনাকে সম্মান করবে আপনার হাজবেন্ড? আপনার বাচ্চাকে মানুষ করছেন, ঘর সংসার করছেন, বিরাট বড় দায়িত্ব পালন করছেন আনডাউটলি। কিন্তু এই জিনিসগুলো হাজবেন্ডরা মনে করে সাধারণত ওকে, না থাকলেও হয়ে যেত, এবং তার কাছে এটা কোনো ভ্যালু অ্যাড করে না। প্রত্যেকে, আমি লিখে দিতে পারি, 100% মেয়ে তার জীবনে গিয়ে শোনে তুমি কি করছো এই ফ্যামিলির জন্য। যা করার তো আমি করছি, সারাদিন বাসায় বসে বসে খাইছো আর টিভি দেখছো। 100% মেয়ে এই কথাটা শোনে। আপনিও জানেন যে এই কথাটা আপনাকে একদিন শুনতে হবে, সবাই জানে এই কথাটা শুনতে হবে। তাহলে কেন নিজের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ছাইরা ঘরের মধ্যে বসে আছেন আর মোটা হচ্ছেন? অ্যান্সার মি। যদি কোনো হাজবেন্ড আপনাকে অসম্মান করে, তাৎক্ষণিকভাবে যেই অবস্থায় থাকুক জীবনের, যেই খানটায় দাঁড়ায় থাকেন, তাৎক্ষণিকভাবে চেষ্টা করবেন নিজের পায়ের বল শক্ত করার। যেটা সারা জীবনে আপনি ফেলে আসছেন, সেটা এই মুহূর্তে শুরু করুন। একটা সেলাইয়ের দোকান হোক, একটা মিষ্টির দোকান হোক, একটা রিক্সা চালানো হোক। বোনরে, নিজের পায়ের উপরে বলের চাইতে আর দুনিয়ায় কিছু নাই। সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে, খোঁটা দিয়ে বিষ খাওয়াবে, ঠিকই যখন আপনার কিছু থাকবে না। সো বি রেডি।